কটাসে ধরলে আর খাওয়া যায় না, তাই তো? বিষ হয়ে যায়। এটা কি ছিল? হাঁস? এটা মুরগি। মুরগি ছিল? এগুলো সব কাজ দিয়ে বের করছো তোমরা? যদি হাতে কেটে যায়? কাটবে নি? এ তৃণমূল সরকার, হ্যাঁ, ও সব ওই পকেটে ঢুকারে। হ্যাঁ, আর অন্য সিপিএম ছিল, অনেক ভালো ছিল। এই মুহূর্তে দরকার বিজেপিকে দরকার। আমার কত সৌভাগ্য দেখুন। ইনি হচ্ছেন টিচার, স্যার আছেন। আমি যখন কে প্লটে কোথাও বেশি ভিডিও করি তখন দাদুর সাথে পরিচয় হয়েছে, স্যারের সাথে। তখন একটা ফুটবলের ম্যাচ হচ্ছিল। নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সকাল সকাল এখন আমি রয়েছি একটা দ্বীপের একদম শেষ প্রান্তে। আমি এখানে রয়েছি এল প্লটের একদম শেষ প্রান্তে রয়েছি। সামনে একটা নদী দেখতে পাচ্ছেন। এই নদীর দুই দিকে দুটো রাস্তা গেছে, একটা হচ্ছে আই প্লটের খেয়া যায় এখান থেকে, আর একটা হচ্ছে কে প্লটের খেয়া যায়। তো আজকে আমি আপনাদের ভারতের একমাত্র শেষ একটা দ্বীপে নিয়ে যাব। এরপরে যে দ্বীপগুলো রয়েছে সেগুলো শুধু জঙ্গল, আর তারপরে হচ্ছে বাংলাদেশ। তো আজকে আপনাদের কে প্লটে নিয়ে গিয়ে ঘোরাবো যে ভারতের একদম প্রত্যন্ত দ্বীপের মানুষ কিভাবে থাকে, সেই গ্রামের মানুষ কিভাবে আছে। সেখানে আমার দুটো বন্ধু আছে, তো তাদের সাথে দেখা করানোর চেষ্টা করব যদি তারা থাকে, কারণ তারা আবার কাজে টাজে বিভিন্ন জায়গায় চলে যায়। তো যাই হোক, একটু পরে এখানে খেয়ে আসবে, সার্ভিস আসবে, কে প্লটের সার্ভিস। তো তাতে করে আপনাদের কে প্লটে নিয়ে যাব। তো দারুণ অ্যাডভেঞ্চারাস ভিডিও হবে। আর কে প্লটের মানুষ একদম মানে শেষ প্রান্তের মানুষ, তাদের যোগাযোগ ব্যবস্থা কত কঠিন। সেখান থেকে কলকাতায় আসতে গেলে 2-3টে দ্বীপ পার করে আসতে হয়। এইদিকে একটা জাহাজ যাচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশ থেকে আসছে। এই যে আমি বলছিলাম না এরপরে আর কোনো জায়গা নেই, এরপরেই হচ্ছে বাংলাদেশ। ওই দেখুন বাংলাদেশের ফ্ল্যাগ রয়েছে, এখান থেকে বোঝা যাচ্ছে না। ওকে, বালি কোন জায়গা থেকে এসছে? বাবা, এখান থেকে পড়ে গেলে তো একদম। এই 100 ফুটের দাম কত? প্রায় ধরুন 11.5 হবে। 11.5? আমাদের ওখানে এখনো বালির দাম চলছে 9,500 টাকা, 9,600 বনগার দিকে। দেখুন কোন জায়গায় দিয়ে যাচ্ছি। এইভাবেই হচ্ছে যাতায়াতের ব্যবস্থা। তো আমি ওই যেখানে দাঁড়িয়েছিলাম একটু আগে, আমি যে জায়গার ভিউ দেখালাম আপনাদের, ওটা হচ্ছে এল প্লটের লাস্ট, এবং সামনে দেখা যাচ্ছিল আই প্লট। ওখান থেকে কে প্লটের খেয়া ছাড়ে না, তো আমাকে একটু সামনে আসতে হচ্ছে। এই যে রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি দেখুন, এই রাস্তা দিয়ে সামনে একটু গেলে তারপরে কে প্লটের খেয়া পাবো। এই দিকেই কিছুদিন আগে বাঘ এসেছিল। এই গ্রামে বাঘের হামলা প্রতি বছর 2-1বার হয়, শীতকালে তো আসেই। তো এই বছরও এসেছিলো, এটা আমি অনেক মানুষের কাছ থেকে শুনলাম। তার কাটা দিয়ে ঘেরা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই রিজার্ভ ফরেস্ট এরিয়া, ওই জন্য ঘেরা। এই দেখুন, এই যে তার কাটা দিয়ে ঘেরা, এই দিক দিয়ে ঘেরা, মানে এইটাই পুরো বাঘের জঙ্গলের এরিয়া। এই দিক দিয়ে শুরু হয়ে গেল। তো এই দাদা এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দাদাকে আমি বললাম কে প্লটের ঘাট আর কত দূর। তো দাদাকে বলার সাথে সাথে আমাকে নিয়ে যাচ্ছে। আপনার বাড়ি কোথায় দাদা? এই উপেনগর বাড়ি। এল প্লট উপেনগর। এল প্লটে, উপেনগর। আচ্ছা, তাই আমরা কিন্তু এল প্লট ছাড়িয়ে কে প্লটে আছি। শুনেছি কাকু এই দাদা এল প্লটে বাঘ এসেছিল? হ্যাঁ, বাঘ এসেছিল, অনেকদিন আগে এসেছিল। মানে বছরে আসেই 1-2বার। হ্যাঁ। তো আপনাদের আমি যে বলছিলাম এল প্লটে বাঘ এসেছিল, আপনারা শুনলেন। আমরা যেদিকে যাচ্ছি এইদিকেই কি এসেছিল? আমরা যেখান থেকে বেরোবো ওই কর্নাটে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে এসে আস্থানা আমাদের। তারপরে লোকালয়ে ঢোকে নাকি? না, লোকালয়ে ঢোকে না। মানে এইদিকে বাঘের উৎপাত অত বেশি না, মইপিঠের মতন। মইপিঠে অনেক বেশি। তো এই যে আমরা চলে এসলাম এই যে কে প্লটের ঘাটে। এটা এখানেই রাখবেন? আচ্ছা, এই দেখুন ঘাটের সামনে কিছু দোকান আছে। দোকানের লোক কই? দিদি খাবারের কি আছে? ডিম সিদ্ধ টিদ্ধ হবে নাকি? এখানে শুধু চা? আচ্ছা আচ্ছা। তো এই গ্রামে শুনলাম কাকু নাকি বাঘ টাঘ এসেছিল। হ্যাঁ, কোন দিকে এসেছিল? এইদিকে জঙ্গল আছে? আচ্ছা আচ্ছা, মাঠে এসেছিল। এই যে সামনে যে একটা বন মতন দেখতে পাচ্ছেন নদীর ওই সাইডে,
ওইটাই হচ্ছে আই প্লট। আমরা এই যে এখন রয়েছি এল প্লটে, ওইটা আই প্লট, আর এই দিক থেকে ঘুরে হচ্ছে কে প্লটে যেতে হবে। এই কে প্লট বলা যায় পুরো শেষ দ্বীপ না? হ্যাঁ, এল প্লটও শেষ দ্বীপ। হ্যাঁ, এল প্লটও শেষ দ্বীপ, কে প্লটও শেষ দ্বীপ, কারণ তার ওই পাশে জঙ্গল, বাঘের মামার জঙ্গল। তো আমরা কিন্তু একদম শেষ দ্বীপ দিয়ে বিচরণ করছি, ভারতের শেষ দ্বীপ বা সুন্দরবনের শেষ দ্বীপ। দেখুন এবার কিভাবে আমরা উঠবো। সকাল সকাল ভাটা নেমেছে, এখন কিন্তু জোয়ার নেই, তা জলটা অনেক নিচে, আর এই দেখুন কিরকম পচপচ করছে, যদি একটু স্লিপ খাই তো পড়ে যেতে হবে এখান থেকে। জয় মা গঙ্গা। আমি এই যে যেদিকে আপনাদের নিয়ে যাচ্ছি এইদিকে ইউটিউবার খুব কমই মনে হয় আসে না না, মানে অত্যন্ত প্রত্যন্ত এরিয়ার দিকেই আমি নিয়ে যাচ্ছি। এদিকে বক দেখলাম, বকের সাইজ দেখলে অবাক হয়ে যাবেন, বিশাল বড় একটা পাখি মনে হচ্ছে। এই যে সে মনে হয় 4 ফুট উঁচু হবে, দারুণ মনে হচ্ছে, বড় সড়ো একটা অন্য জগতের পাখি। তো এবার আমরা যেখানে আসলাম এটা কিন্তু কোনো ঘাট না, মেশিনের একটু সমস্যা হয়েছে। ও আচ্ছা, প্রোপেলারে কোনো একটা সমস্যা হয়েছিল, প্রোপেলারে পেপার জড়িয়ে গেছিলো, এটা ছাড়ানোর জন্য এখানে একটু দাঁড়ানো হবে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফরেস্ট, এই যেই হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট। এই দেখুন এই যে খাড়া 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 দেখতে পাচ্ছেন, এইগুলো সব শ্বাসমূল, যে লবণাম্ব উদ্ভিদ, তারা অতিরিক্ত অক্সিজেনের জন্য, মাটিতে অক্সিজেন থাকে না, সেই জন্য অক্সিজেনের জন্য উপরে উঠে আসে। ওই যে একটা নৌকা আসছে, ওইটা হয়তো কে প্লট থেকে আসছে। তো আমরা এবার কে প্লটে চলে এসেছি, এই যে হচ্ছে কে প্লটের ঘাট, সামনে যে ঘাট দেখতে পাচ্ছেন, এই যে কে প্লটের ঘাট। এই ঘাটটার নাম কি? কে প্লট গঙ্গার ঘাট। আচ্ছা, তা গঙ্গার ঘাট নাম কেন? আচ্ছা, তাহলে এটা গঙ্গার ঘাট। এখানে মনে হয় গঙ্গা পুজো টুজো হয়, শ্রী শ্রী গঙ্গা পুজোর উপরে পোস্টার টানানো আছে। দেখুন সকাল সকাল ওইটাই মনে হয় মাছ ধরে নিয়ে এসছে, মাছ ধরে নিয়ে এসছে নাকি? কাকু কয় টাকা দিতে হবে? আচ্ছা, বাহ, কত সুন্দর সুন্দর মাছ। এগুলো কি সকালেই না রাত্রে ধরা? রাত্রে ধরা। বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি দাদু বনগাঁতে। ও আচ্ছা, এই কোটালের সময় এখানে প্রচুর মাছ আছে। বাহ, এরকম জায়গায় বাড়ি হলে তো মাছ খেয়ে শান্তি। দেখুন কত সুন্দর মাছ, ওইখানে সব টাটকা টাটকা মাছ। ওই যে আর একটা আসছে, ওটাতেও মাছ মনে হচ্ছে, মাছ কাঁকড়া, মাছেরই বোট। এইটাই দেখুন প্রচুর মাছ। এই কি মাছের অবাক যাবো। আচ্ছা, এইগুলো এখন কোথায় চলে যাবে? আড়তে আড়তে ও রায়দিঘি যাবে,
তবে এখানে পাবলিক খায় ফুলের বাজারে। আচ্ছা, তো আমি কিন্তু কে প্লটে অলরেডি চলে এসেছি। তো এখানে কি বাঘের উৎপাত আছে নাকি? এই দ্বীপেও আছে? এই দ্বীপে আছে। ও, এল প্লটেও শুনলাম এই বছরও এসছে বাঘ। আমাদের এই সাইডে চলে, এই সাইডে চলে এই বছর এসছে নাকি? হ্যাঁ দুবার। এইবার দুবার? দুবার। ক্ষতি করেছে নাকি? না। সুন্দরবনে বাঘ অনেক বেড়ে গেছে শুনছি, এদিক ওদিক ঢুকে যাচ্ছে বাঘ। প্রচুর এখন জঙ্গলে কাঠ কাটতে যেতে পারেনি, ফরেস্টার থেকে প্রচুর। ও, এই তোমার এই মরা মাছ ছাড়াও সমস্ত দেখো কি অবস্থা এটা আগে ধারে অব্দি। চলুন দেখি এবার উপরের দিক যাওয়া যাক আর কে প্লট দ্বীপের রহস্য উন্মোচন করি। সকালে দেখি এখান থেকে কিছু খাওয়া যায় নাকি, আগে কিছু খেতে হবে সকাল সকাল। বাবা, পরিচালনায় টারজান সংঘ। ভাই ডিম টিম কোন দোকানে পাওয়া যাবে? ডিম সিদ্ধ, ডিম সিদ্ধ কোন দোকানে পাওয়া যাবে? নেই এখানে? চা বিস্কুট শুধু? ডিম সিদ্ধ টিদ্ধ নেই না এখানে? কোথাও পাওয়া যাবে না? চা বিস্কুট শুধু? পাওয়া যাবে, অনেকটা যেতে হবে। না, সে ভেতরে হ্যাঁ, ভিতর দিকে যেতে হবে, অনেকটা যেতে হবে। থাক, তাহলে চাই দেন, লাল চা দেন। হ্যাঁ, বিস্কুট তারপরে নিচ্ছি। এই সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি। বাড়ি বনগাঁয়। জঙ্গল আছে ওধারে, হ্যাঁ। খাবারও পেয়ে যাচ্ছে। আচ্ছা, ওই ধারে মানে হচ্ছে ওইটা এল প্লট তো? ওইটাই। তাহলে এল প্লটের এক সাইডে জঙ্গল। আচ্ছা, আর ওখানে শুয়োর আছে। ওখানে শুয়োরও আছে? হ্যাঁ, প্রচুর শুয়োর আছে। ও। তো সকাল সকাল দেখুন এখান থেকে চা আর বিস্কুট খাচ্ছি, সকালের এটা হচ্ছে খাবার। তাহলে এখান থেকে চা খেয়ে এবার যাচ্ছি। দাদা যাবেন নাকি? ওই এই বিদ্যাকে 100 টাকা দিয়ে দিন। চাটা খেয়ে এবার যাচ্ছি সামনের দিকে। এই বাঁধের পাশ দিয়ে আপনাদের নিয়ে যাব, যেখানে যেখানে বাঘের হামলা টামলা হয়েছিল। এই দাদুর সাথে গল্প করতে করতেই যাব। দাও, তাহলে আপনাদের এই দ্বীপে এই কোনো স্বাস্থ্যের কোনো ব্যবস্থা আছে? হসপিটাল টসপিটাল আছে? হ্যাঁ, সাব সেন্টারে। সাব সেন্টার আছে? বড় কিছু নেই না? না না, হ্যাঁ। ওটাও কোনো নেই। তাহলে এখান থেকে কারোর কিছু হলে ওই পাথরে যেতে হবে? পাথরে নাহলে কাকদ্বীপ। তো এখান থেকে তো বহু দূর। যেতে হয়। নৌকায় কতক্ষণ লাগে? ওই ডাইরেক্ট যদি এখানে ছাড়া যায় 1 ঘন্টা লাগে। আরে বাবা, আপনি ভাবেন নৌকাতে করে পাথরে 1 ঘন্টা লাগে। এবার পাথরে যে সব কিছু আছে তা না, যদি গুরুতর হয় কলকাতা যেতে হবে। হ্যাঁ, ওখান থেকে কলকাতা বহু দূর, প্রায় 3-4 ঘন্টা লাগে। পুরো দ্বীপটা এরকম করে বাঁধানোর চেষ্টা করা হয়েছে। কিছু জায়গায় এরকম পুরো কংক্রিট, কিছু জায়গায় একটু ছোট, কিছু জায়গায় কংক্রিট করা কিন্তু আবার ভেঙে গেছে। যখন দুর্যোগ যখন হয়, হ্যাঁ। আমরা ঘর ছেড়ে পারি। তাই? হ্যাঁ। ঝড় তো এখানে বিশাল হয় না দাদু? বিশাল, এর উপর দিয়ে জল টপকে দিবে। এর উপর দিয়ে? হ্যাঁ, এরকম বাঁধ টাত তো ভেঙে গেছে। হ্যাঁ, ওই কত ওই তৃণমূল সরকার, হ্যাঁ। হ্যাঁ, ও সব ওই পকেটে ঢুকাতে। হ্যাঁ, আর অন্য এই সিপিএম ছিল, অনেক ভালো ছিল। এই মুহূর্তে দরকার বিজেপিকে দরকার। আচ্ছা, চোরের সরকার। শিক্ষা ব্যবস্থা তো একদম, আমরা এখানে সুন্দরবনে আছে, আমরা তো টিভি বা খবর তো আমরা দেখছি। হ্যাঁ, হ্যাঁ, হুম। খবরটা কি? আচ্ছা আচ্ছা। স্বাস্থ্য যদি সিপিএমের একটা লোক কি মানে মন্ত্রী কি জেলে গেছে? একটা মন্ত্রী জেলে যায়নি। আর তৃণমূলে আছে 15 বছর হয়নি, এটা 15 বছরে কত স্বাস্থ্য খাদ্য থেকে আরম্ভ করে সব জেলে গেছে, সব জেলে যাচ্ছে। এই যে দাদু এইগুলো যে ভেঙে যাচ্ছে কি এই যে এর জন্য, জলের ঝাপটায়? হ্যাঁ, এই দেখুন এদিকে এই যে ভাঙা ভাঙা অবস্থা। আরো অনেক আছে। তো এই যে বাঁধের পাশ দিয়ে যেসব মানুষদের বাড়ি, এরা তো বেশ ভয়তেই থাকে। আষাঢ় শ্রাবণে আশ্বিন কার্তিকে দুর্যোগ হয়, তখন আমাদের জ্যৈষ্ঠ মাসে বন্যা হয়ে গেল। জ্যৈষ্ঠ মাসে বন্যা হয়েছে? হ্যাঁ, একদম ভেঙে, একদম নোনা জল ঢুকে একদম। তো এইখানের বন্যাটা জল অনেক দিন ধরে থাকে না, জল বেরিয়ে যায়। হ্যাঁ, জল বেরিয়ে, কারণ পাশে সমুদ্র তো, জলের কোনো অসুবিধা হয় না। কিন্তু যেইটুকু ঝড়ের সময় যে জল আসে, নোনা জল ঢুকে আমাদের গাছপালা তো সব নষ্ট। হ্যাঁ, এইটা একটা বড় সমস্যা। এটাই বিরাট নোনা জল ঢুকলে ভেতরে ধান টানো হয় না, আর সে 2-3 বছর ধরে হয় না। না, হ্যাঁ, সে বৃষ্টিতে জল মানে জমিটা পুরো লবণাক্ত কেটে যাবে, তারপরে আবার হবে। তারপরে এই গাছগুলো চিনতে পারছেন? এইগুলো আমাদের ওইদিকে আগে ছিল,
এর এই মধুগুলো মিষ্টি মিষ্টি হয়, ছোটবেলায় কত খেয়েছে। এই যে এই যে বেড়ালতা গাছ বলা হয়। ও বেড়া তোমরা কি করছো? কে তোর দল ভিবি নাকি ও, কি মাংস ছাড়ানো হয়ে হচ্ছে তাই তো? রান্না টান্না হবে? না ও দল ভিগবে। হ্যাঁ হ্যাঁ। কটা চললি না আচ্ছা ও কটাস ধরে নিয়েছিল। ও, কটাস মানে হচ্ছে বন বিড়াল তাই তো? হুম বন বিড়াল ওদের মুরগি ধরেছিল, এখন সেই মুরগিটা পরিষ্কার করছে। না ওনা খাবেন ও মাছ ধরবি নেই ওটা দিয়ে মাছ ধরবে, খাবে না? ও কটাসে ধরলে আর খাওয়া যায় না তাই তো, বিষ হয়ে যায়। আচ্ছা, তা দেখুন ওদের ওই দুই ছোট ছোট বাচ্চা, ওদের সাথে একটু। মানে ওটা ক্যাংড়া ধরবে। তা এই দিয়ে কি ধরা যাবে ভাই? এই মাছ না কাঁকড়া? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো এই দেখুন সিস্টেম। না গ্যাসের হ্যাঁ, গ্যাসের বেশি এটা তো অনেক বড়। এটা কি ছিল, হাঁস? এটা মুরগি মুরগি ছিল? আচ্ছা, হ্যাঁ ওরা দেখুন কি করছে, মাংসগুলো সব বের করছে। রাত্রি এই যে মুরগির মাংসগুলো, আর এইগুলো সব কাজ দিয়ে বের করছো তোমরা? যদি হাতে কেটে যায় কাটবেনি কাটবে নি? না এবার এইগুলো হচ্ছে মাছের চারা বানানো হচ্ছে। এই যে এই দেখুন, এই মাংসগুলো দিয়ে বড়শিতে বাঁধানো হবে আর মাছ ধরবে তাই তো? তা মাছ ধরতে কখন যাবে? ওই যখন অনেক বাকি জ্বর উঠো ও জোয়ারে তাই তো? ও, তা তোমরা দুই ভাই? না না ও, হ্যাঁ এই সব পড়ে গেল। কালকে ওতে কি রয়েছে? না ওতে শামুক রয়েছে, ও দিয়েও মাছ ধরবে তাই তো? হুম ওকে ভেঙে কি ওর ভিতরে একটা শাঁস আছে, হ্যাঁ। শাঁসটা দিয়ে ওই শ্বাস দিয়ে মাছ ধরবে। তা বন বিড়ালে এই মুরগি ধরেছিল, মুরগিটা মারা গেছে, সেটা আর খাওয়া যাবে না, বিষ হয়ে গেছে। এখন ওর মাংস দিয়ে মাছ ধরা হবে। আমি ঘরে এক্ষুনি বাড়ি যাবো। এই যে চলুন আবার উপরের দিকে। আচ্ছা রাখবো। আমাদের ওইদিকে আগে ছোটবেলায় শুনতাম বন বিড়াল, এখন আর শোনা যায় না। না খা কটাস প্রচুর আছে। এখানে প্রচুর আছে না? আর ওটাকে বলে কটাস। কটাস তো এই দেখুন, এই যে একটা মন্দির, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মা বিশালক্ষী দেবীর মন্দির। তো সুন্দরবনের সবচেয়ে বেশি যে দেবী প্রসিদ্ধ, তিনি হচ্ছেন মা বিশালক্ষী দেবী। কত সুন্দর মন্দির দেখুন। এই মন্দিরটা তৈরি করা হয়েছে যখন জঙ্গল ছিল, জঙ্গল কাটাই করা হয়েছে সেই সময়। তো লাট কাটাই যখন হয়েছে, লাট কাটাই বলে, লাট মানে জঙ্গলের লাট, সেই কাটাই আমলে এই যে মা বিশালক্ষী দেবী। মা বিশালক্ষী দেবী কিন্তু ওই দুর্গা দেবীরই একটা অংশ, দুর্গা দেবীরই একটা রূপ। ওই ইয়ের উপরে বসে আছে ওই সিংহ, সিংহ সিংহর উপরে। যা যাবে চলুন এই দিক দিয়ে যাই। তো এখানে শুনেছি সব যে ধান টান চাষ হয়েছে সব এই পুকুরের জলে, পুকুরের জলে। কোনো সরকারি ব্যবস্থা নেই না? হাই স্কুল আছে কে প্লটে? হাই স্কুল, গার্ল স্কুল, প্রাইমারি আমার কেপ্লটে 8খানা আছে। প্রাইমারি 8খানা? 8খানা আছে। শিশু শিক্ষা আছে 2খানা। আচ্ছা, শিশু শিক্ষা। হুম। আর হাই স্কুল 2টো? হাই স্কুল 2টো। অঙ্গনওয়াড়ি অনেকগুলো আছে। আচ্ছা, যদি কারো সাপে কামড়ায়, কুকুরে কামড়ায়, তা এখানে চিকিৎসার ব্যবস্থা আছে? না এখানে সেই ব্যবস্থা নেই, ওই পাথর যেতে হয়। ও, হ্যাঁ নাহলে কার্ড দিই। তাহলে বুঝতে পারছেন এখানে কিন্তু স্বাস্থ্য সেবার সেরকম কোনো ব্যবস্থা না নেই না সে কে প্লটে। দোতলা, তিনতলা খুব কম, নাহলে দোতলা, একতলা তো হামেশাই একদম। হ্যাঁ, তা সুন্দরবন আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে। হুম, কিন্তু সিপিএম সরকার আরও 5টা বছর থাকলে আরও অন্য কাজ হতো। আরও কাজ হতো। কিন্তু সুন্দরবনের একটা দেখেছি সব জায়গায় এই যে রাস্তাগুলো পাকা টাকা হচ্ছে, এগুলো কি এগুলো সেই বামফ্রন্টের ফসল। এই যে জেঠি বুঝলেন, এগুলো সব বামফ্রন্টের ফসল। মানে ওরা তখন তৃণমূল এসে একটা করে গে- ব্রিজও করেনি। কান্তি গাঙ্গুলির আমলে ওইগুলো কিন্তু হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে যতগুলো দ্বীপ আছে, হ্যাঁ, এল প্লট, কে প্লট, বংশনগর, জে প্লট, কয়ামুড়ি, হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে ছোট দ্বীপ হচ্ছে আমার কে প্লট। কে প্লট? কে প্লট। আর আমার কে প্লটের মাটিটা আলাদা। আমাদের মানে মুগ কলাই চাষ, মুগ কলাই ব্যাপক আমাদের হয়। ও, তাহলে সুন্দরবনের মধ্যে সবচেয়ে ছোট দ্বীপটা হচ্ছে আমার কে প্লট। আচ্ছা, কে প্লট। কিন্তু ওইদিকে একটা আছে রাক্ষসখালী, ছোট দ্বীপ, ছোট রাক্ষসখালী। ছোট রাক্ষসখালী আর বড় রাক্ষসখালী। ছোট রাক্ষসখালীটা তো আরো ছোট। আর আমার কে প্লটের চেয়েও ছোট। হ্যাঁ, কে কিন্তু প্লট। আমাদের মাটি খুব উন্নত, এই সমস্ত গাছ এই এক আঁটু হয়ে যাবে। ও, কলাই গাছ না? এই কলাই, এটা মুগ কলাই। মুগ কলাই, তাহলে কলাই এখানে ভালো হয়। হ্যাঁ ব্যাপক ব্যাপক। আচ্ছা, তাহলে এখানে সবার বাড়িতে পুকুর আছে দাদু? পুকুর সবাই। আর ওই যে স্নান করা, কাপড় ধোয়া সব পুকুরের জলে? হ্যাঁ পুকুরের জল। আর খাওয়ার জন্য কি সব জায়গায় জল এসছে? ওই টিউল আছে না, জল এসছে। জল আপনার ওই ইয়ে জল,
টিউবওয়েলের জল এসছে? না না, যেটা আমার ওই প্রধানমন্ত্রীর যে জল, ওই আমার টাইম জল, রেলের চারদিকে। তাহলে এই দিক দিয়ে যেতে হবে, তাই তো? এই দিক দিয়ে। ও, দাদা ঠিক আছে, তাহলে আমি যাই। বাড়িতে জল না না না, ঠিক আছে। কথা বলে আরাম পেলাম। হ্যাঁ, আমারও ভালো লাগলো এতক্ষণ একটা মানুষের সাথে ছিলাম। সোজা যাবেন, জিজ্ঞাসা করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে যাবো, চলে যাবো। ফুলের বাজার গেলে ওখানে টিফিন করতে পারবেন। আচ্ছা ঠিক আছে দাদু। তাহলে আমার বাড়িতে গেলে আমি মুড়ি খাওয়াতাম, ঘরের মুড়ি। না না দাদু, ভালো, শুনে ভালো লাগলো, অনেক আন্তরিক মানুষ। ভালো আছেন? ফুলের বাজার সোজা কাকা? তো দাদুকে নাম্বার দেওয়ার পরে তারপরে আবার এই সুন্দর ফ্রেশ অক্সিজেনযুক্ত রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দারুণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর পরিবেশ, মানে একদম শুদ্ধ বাতাস যাকে বলে, বাতাসে কোনো ধূলিকণাও নেই সেরকম, পুরো ফ্রেশ অক্সিজেনযুক্ত বাতাস, মানে এত সুন্দর লাগছে হেঁটে যেতে। আর অল্প অল্প রোদ, এখন বাজে হচ্ছে 8টা, এখনও পুরো বাজেনি। তা ভাবুন এই সকালের একদম স্নিগ্ধ রোদ। দাদু ভালো আছেন? এর মধ্যে কি হাঁসের বাচ্চা? তা সুন্দরবনে কিন্তু অনেক বাড়ি দেখছি এদিকে মাটি এবং খড়ের চাল। আপনারা সুন্দরবনে আসলে দেখতে পারবেন এরকম পুরো পিওর মাটির বাড়ি। এটা কি লিচু গাছ নাকি? না লিচু নয়, আশফল বলে একটা। আশফল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এখনো কত দূর বাজার? বাজার ফুলের বাজার হেঁটে যাবেন আপনি? হুম, এখান থেকে কিন্তু এখন 20-25 মিনিট 20 মিনিট সময় লাগবে। 20 মিনিট সময় লাগবে? তো তোমার নাম কি ভাই? আমার নাম দীপ কুমার চক্রবর্তী। দীপ কুমার চক্রবর্তী। ওইটা কি তোমার বাবা? ও আচ্ছা, তো বাবা ব্রাহ্মণ তাই তো, মানে পুজো টুজোও করে? আচ্ছা, তা কিসে পড়াশোনা করা হয়, কোন ক্লাসে? মাধ্যমিক দিলাম। মাধ্যমিক দিলে? পরীক্ষা কেমন হয়েছে? ভালো। তা এখানে তোমরা টিউশনই পড়ো এই দ্বীপের মধ্যেই সব কিছু, তাই তো? আর তোমাদের স্কুলের যে টিচাররা তারা নিয়মিত আসে? ও এখানে বাড়িতে থাকে, লোকের বাড়িতে, ওই যে ঘাটাল আছে না, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই দিককার টিচাররা teacher। এদিকে তাহলে ওনারা থাকে? থাকে। ঘর কাকিমা, ঘর তো বনগাঁয়। বনগা নাম শুনেছেন তো? বনগা শোনেননি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বলেন, জানে হয়তো। আপনি আপনার বাপের বাড়ি কোন? আমার বাড়ি মইপিট। মইপিট? তাহলে এই সুন্দরবনেরই মানুষ? হ্যাঁ, আচ্ছা, মইপিটে তো আমি অনেক গেছি, ভীষণ বাঘের উৎপাত ওইদিকে। হয় প্রচুর ওই বাড়ি, আমার বাপের বাড়ি ওখানে। ও ওই বাঘের মধ্যে? ওইখানে ও। এই যে বন পূজা হয় না, বন পূজা না, হয় আমি না, ওখানেও গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশাল বিশাল পুজো দেখি না হয়। ওখানে, ফোনে দেখি তো প্রচুর লোকজন আসে, প্রচুর লোক ওখানে, এত লোক তো মানে সীমার বাইরে। ওই নৌকা পার করে যেতে নৌকো হয়। ধারে চার কাকের মুখ একটা আছে, ওইখানটায় বেশি মানে নৌকো টুকু পার বাপেদের নৌকো টুকু আছে, আমরা আর নৌকো যাই না আমরা। আচ্ছা, আপনি জীবনে কতবার শিয়ালদায় গেছেন? কলকাতায়? শিয়ালদা যাইনি বাবা। শিয়ালদায় যাননি? যাওয়ার প্রয়োজন পড়েনি? ডায়মন্ড পর্যন্ত, জয়নগর পর্যন্ত, মেদিনীপুর গেছি, সামনে মানে মেদিনীপুর আপনার বাড়ি, বাপাদের গেয়াটির বাড়ি, ওখানে গেছি। কোনোদিনও কলকাতায় যাওয়া হয়নি? না, যাইনি। তার মানে এখানে অনেক মহিলারা আছে যারা কোনোদিনও শিয়ালদায় যায়নি। আমার সহ্য হয় না বাবা, গাড়ি টাড়ি সহ্য হয় না। গাড়িটা সহ্য হয় না? হয় না বাবা। আচ্ছা আচ্ছা, তো দারুণ ব্যাপার না। এখান থেকে যদি কলকাতায় যাওয়া হয়, শিয়ালদায় যাওয়া হয়, তো এখান থেকে পাথর যেতে, নৌকায় যেতে 1 ঘন্টা লাগবে, ওখান থেকে আর 3-4 ঘন্টা লাগবে, ভালো লাগবে, হ্যাঁ। তাও যাওয়া হয়নি। এখন কোথায় যাবো? এখন এই বাজারের দিকে যাচ্ছি। আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি তো ওইদিকে চলে যাচ্ছে। ও, এখন কোথায় যাচ্ছেন? এই সেন্টারে খাবার আবো। ও আচ্ছা আচ্ছা, সেন্টারে এখন আছে। হ্যাঁ যাও বাবা। হ্যাঁ হ্যাঁ, কি ভালো লাগলো, প্রতিটা মানুষ খুব আন্তরিক। তো এরকম আপনি কথা বললে বুঝতে পারবেন, অনেক মানুষ এখন এখান থেকে শিয়ালদায়ও যায়নি। এই জায়গাটা দেখুন, এই গ্রাউন্ডে ফুটবল খেলা হয় মনে হচ্ছে, কিন্তু এই পাশেই একটা খাড়ি মতন দেখতে পাচ্ছি, এর মধ্যে তো এই বল চলে যাবে এই জলের মধ্যে। ওহো, কি সুন্দর লাগছে। এবার পরিবেশটা দেখুন, এই তাল গাছ, নারকেল গাছ, এরকম রাস্তা, আর 2 সাইড দিয়ে এরকম সেই সুন্দরবনের পুরো টিপিক্যাল সেই বাড়িগুলো। স্কুল এখনো কত দূর? এখন অনেকটা। আর পুলের বাজার আরো দূর? এই পাশ দিয়ে একটা খাল গেছে, এতে মাছ হয়? এটা নদীর সাথে কি মেশানো? না, মেশানো না, তাই তো? নদী থেকে মানে ওই গেট আছে, গেট আছে। ও আচ্ছা আচ্ছা, ওই গেট থেকে জল আসে, গেট থেকে নোনা জল ঢুকে। আর এই যে কি নাতনি? ছেলের ঘরে নাতনি। তো এই যে ঠাম্মা এখন রান্না করছে, সব পাতা দিয়ে না রান্না হবে? কত বড় একটা কুমির, এই দেখুন কি সাইজের একটা কুমির।
তো এটা একটা পার্ক, পার্কের নাম হচ্ছে মনোরঞ্জন মিনি পার্ক। তো এখন না সুন্দরবনের মধ্যে এসে আপনারা আর কিছুদিন পরে সেই ফিলিংসটা পাবেনই না সুন্দরবনের মধ্যে ঢুকলে, যে আপনি সুন্দরবনের মধ্যে আছেন না যে কোনো একটা পশ্চিমবঙ্গের গ্রামের মধ্যে আছেন। মানে সুন্দরবনের যে ভাইব, সেই যে ধরনের বাড়িতে তারা বাস করতো মোটামুটি 5-6 বছর আগেও যেটা ছিল, সেটা না আস্তে আস্তে কমে এসছে। সবারই এখন বেশিরভাগ পাকা বাড়ি হয়ে গেছে, সুন্দর রাস্তাঘাট হয়ে গেছে, মানে খুব সুন্দর উন্নত হয়ে গেছে সুন্দরবন। এটা দেখে খুব ভালো লাগছে। কিন্তু সে আগের পুরনো সুন্দরবন কিন্তু এখন নেই, এই ভাইবটা কমে এসছে। কিসের খাবার ওইগুলো? গরুর খাবার। এটা আপনাদের বাড়ি? আচ্ছা, কোথায় যাচ্ছেন? এদিকে? ও, ফুলের বাজার এদিকে নাকি? ফুলের বাজার সামনে দিদি ভাই। তো এখান থেকে একটা স্কুল দেখতে পাচ্ছেন, এই যে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা হচ্ছে এখানকার আর একটা হাই স্কুল। এটা হচ্ছে কে প্লট পশ্চিম শ্রীপতিনগর হাই স্কুল। এই যে এটা একটা হাই স্কুল মোড়, এখানে কিছু দোকান টোকান আছে। এটাই আমি এই ঘুরছি তাই দেখাচ্ছি, রেকর্ড হচ্ছে। মোবাইলে দেখাবে কি ঘর? বলুন বলুন দাদা। চেনা যাচ্ছে কি? আমাকে চিনতে পারছেন? না আমি বললাম কি করে, বঙ্গাই ঘর। আরে আচ্ছা দাঁড়ান দাঁড়ান। পিস গাইন বাংলা। হ্যাঁ, আরে দাদু, আরে আসো চা খাবে, আসো আগে। না আগে এসো, চা খাও, চা খেলে। হ্যাঁ আগে দাদুর সাথে আমি প্রায় 1.5 বছর আগের মতন দেখা হয়েছিল। আমি এখানে খেলা হচ্ছিল, হ্যাঁ তাই তো দাদু? হ্যাঁ এবার মনে পড়ছে? এবার মনে পড়েছে। তাই আমি তো ফিগারটা দেখেই চিনতে পেরেছি। এই আমার কত সৌভাগ্য দেখুন। ইনি হচ্ছেন টিচার, স্যার আছেন। আমি যখন কে প্লটে প্রথম বেশি ভিডিও করি তখন দাদুর সাথে পরিচয় হয়েছিল, স্যারের সাথে। তখন একটা ফুটবলের ম্যাচ হচ্ছিল। আমি সেখানকার সভাপতি ছিলাম। হ্যাঁ, সেখানকার সভাপতি। বিন্দুবাসিনী। হ্যাঁ হ্যাঁ, বিন্দুবাসিনী সেই মেলাতে আমি গেছিলাম। সেখানে সেই ঠাকুরের ব্যাখ্যা করলাম না, ঠিক 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 ঠিক। ওটা এখানে খুব লাইভ হয়েছিল। হ্যাঁ, ওটা 1,40,000 মানুষ মতন দেখেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখেছিলেন? হ্যাঁ, এখন আমার মোবাইলে আছে। ওটা কোন টিভিতে, কোন চ্যানেলে? না ওটা ক্রিস গাইন বাংলা, ইউটিউব চ্যানেল। হ্যাঁ ক্রিস গাইন বাংলা। তো আমার তো দারুণ ভালো লাগছে এতদিন পরে সেই দেখ। চলুন চলুন দাদু। আসার আগে একটা ফোন করতে তো হতো নাকি? সেই নাম্বারটা আছে নাকি? আমি আবার নতুন ফোন নিয়েছি তো। আমি দেখেই চিনতে পেরে গেছি। এতদিন পরে এদিকে এসে আবার সেই পরিচিত মানুষের সাথে দেখা, সেই স্যারের সাথে দেখা। আমি তো চিনতে পেরে গেছি, আমাদের হ্যাঁ, সেই লোক মনে হয়। এটা তো খুব ভালো হয়েছে যে আপনি চিনতে পেরেছেন। হ্যাঁ, চিনতে না পারলে আমি তো হেঁটে চলে যাচ্ছিলাম। বাড়ি কোথাও না। তো ভীষণ ভালো লাগছে এই দাদুর সাথে দেখা হয়ে। যে আমি সুন্দরবনের কে প্লটের প্রথম ভিডিও বানিয়েছিলাম, কে প্লটের ভিডিও তার আগে ছিলই না। সেই 2 বছর পরে আবার এসছি এখানে, এসে দাদুর সাথে দেখা হচ্ছে। এটা আমার দারুণ সৌভাগ্য। দাদু দেখেই আমাকে চিনতে পেরেছেন, দেখেই বলছে ক্রিস গাইন বাংলা। দারুণ লাগছে। হ্যালো। তো এইখানে এই দাদুদের সাথে আলোচনা করে আর একটা বিষয় জানতে পারলাম, সেটা হচ্ছে এই যে সুন্দরবনের যে বিভিন্ন দ্বীপগুলো আছে, কে প্লট, এল প্লট, জে প্লট, এফ প্লট, এই আই প্লট, এইগুলো প্লট নাম কি করে হয়েছে, নামকরণটা কিভাবে হয়েছে সেটা জানতে পারলাম। তো এরকম ব্যাপার হচ্ছে, এখানে আগে সুন্দরবনের যে লবণাম্ব উদ্ভিদ, সেই লবণাম্ব উদ্ভিদের জঙ্গল ছিল। তো সেই জঙ্গল কাটাইয়ের জন্য সুন্দরবন না, মেদিনীপুর থেকে বিভিন্ন ধনী মানুষ এখানে এসে জঙ্গল তারা ইংরেজদের কাছ থেকে লিজ নিয়েছিল। এবার সেইটা নেওয়ার পরে তাদের নাম অনুসারে তারপরে তারা জঙ্গল কাটাই করলো। এবার যে বড় বড় ধনী ব্যক্তি ছিলেন তাদের নাম অনুসারে পরবর্তীকালে নাকি ইংরেজরা এই নামগুলো দিয়েছে। যেমন এই কে প্লটের যিনি হচ্ছেন জমিদার ছিলেন কি কোকিল কান্ডার। এবার ওই কে ফর কোকিল, তাই কে ফর এই কে প্লট হয়ে গেল। এইভাবে নাকি নামগুলো সৃষ্টি হয়েছে। তারপর একটা জে প্লট আছে, জে প্লটের ওই জমিদারের নাম যেন কি ছিল দাদু, কি বললেন? কাশীনাথ জানা। তো জানা মানে ওই জে প্লট থেকে জানা। এইভাবে কিন্তু নামগুলো সৃষ্টি হয়। তো নাম সৃষ্টির একটা উৎস কিন্তু আজকে জানতে পারলাম, যে যারা লাট কাটাই করেছিল, জঙ্গল কাটাই করেছিল, যে ধনী জমিদার ব্যক্তিরা, তাদের নাম অনুসারে কিন্তু ইংরেজরা এই নামগুলো দেয়। দারুণ লাগলো, অনেকদিন পরে দাদুর সাথে দেখা হলো। উনি স্কুল টিচার, স্যার। তো প্রায় 2 বছর পরে দেখা হলো, 2 বছরের বেশি সময় পরে। তো আপনাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে সামনে বাজারের দিকে নিয়ে যাব। তো তার মধ্যেই ওনার সাথে দেখা হলো। বাজারে যাবো একটু, তারপরে টোটোয় করে আবার আমার ঘাটে আসতে হবে।
টোটোতে করে আমরা যাচ্ছি ওই বাজারের দিকে। এই বাজারটার নাম কি? ফুলের বাজার বা শুক্রবারের বাজার। তো এই দেখুন, এই যে এবার আমি চলে এলাম, এটা হচ্ছে কে প্লটের শুক্রবারের বাজার বা ফুলের বাজার এটাকে বলা হয়। তো বাজারটা একটু সামনের দিকে, মানে এটা পুরো বাজারই, হাটটা সামনের দিকে বসে। দেখি এখানে কিছু খাবারের কিছু পাওয়া যায় নাকি, দোকানে চলুন দেখি। দাদু খাবার দাবার পাওয়া যাবে কোন দোকান? চলে মুড়ি ঘুগনি ওধারে পরেরটা আছে, মিষ্টি দোকান আছে, আচ্ছা, তাহলে এই হচ্ছে দোকান। এদিকে তো চপ দেখছি। কাকু ডিম সিদ্ধ হবে? হ্যাঁ দেন তো তাহলে। যাক, তাহলে অনেকটা এসে মোটামুটি এই বাজারে এসে আমার লাভ হলো, যেটা সকাল থেকে খেতে যাচ্ছিলাম সেটা পেলাম না। এই তো এসে গেছে, খাওয়া দাও বাবু তো। চপ কি সকালেই বানানো? হ্যাঁ হ্যাঁ, সব সকালে। আচ্ছা আচ্ছা, তা ডিম সিদ্ধ দেন দুটো। কড়া আছে না করতে হবে ডিম সিদ্ধ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ভালো। সকালে সিদ্ধ হয়ে আছে। আর এখানে সকালবেলার সবাই কি খায়? মুড়ি ঘুগনিটাই বেশি চলে? সব মুড়ি ঘুগনি, মুড়ি ঘুগনি বেশি চলে না? মুড়ি ঘুগনি কেউ যদি হয় তখন পরেরটা মিষ্টি। মোটামুটি লক্ষ্মীকান্তপুর থেকে জয়নগর থেকেই শুরু হয় সব মুড়ি ঘুগনি চলে। আবার ওইদিকে মেদিনীপুরের দিকেও মুড়ি ঘুগনি চলে। মেদিনীপুর কোন জায়গা? আমার ভগবানপুরে মা বাথরুম চাচ্ছি, মুড়ি ঘুগনি। এই দিককার যে সব লোক তারা কিন্তু মূলত মেদিনীপুরেরই মানুষ, সব মেদিনীপুর, সব মেদিনীপুরের মানুষ। সব মেদিনীপুরে। তো মেদিনীপুরে আপনাদের বাতকুল কলাবেড়িয়া পৈতৃক বাড়িটারি আছে ওদিকে? হ্যাঁ, ও বাবা সব আমাদের আছে। সব আছে। সেখানে ভাই দাদারা আছে, জেঠাবাবুরা আছেন, আমরা এদিকে চলে আসছি, ওরা এদিকে আছে, আবার যাতায়াত করে। আচ্ছা, তাই এই যে আপনারা এখানে চলে এসেছিলেন, হ্যাঁ। লাট কাটাই করে যে থাকলেন, হ্যাঁ। তা এখন তো মনে হয় যে লস করেছেন না? না, হ্যাঁ, লস করে না, মোটামুটি উপকৃত আছে। লস কিছু লস হয়নি? না, আরো তো উপকৃত না, আছে। এই যে চারিপাশে নদী বাঁধ, না না, লস তো অবশ্যই হয়েছে, কি লস হয়? না, আমি সেটাই তো বলছি। জীবনযাত্রার দিক থেকেও আমরা অনেকটা পিছিয়ে। মানে পিছিয়ে আছি। আর সেটা তো আলাদা কথা। সব দিক থেকে, শিক্ষাক্ষেত্রের দিক থেকেও আমরা অনেকটা পিছিয়ে আছি। তাই কি তো, লস হয়? তাই তো বড় জিনিস। অবশ্যই লস আছে, অবশ্যই লস আছে। সেটা জীবনযাত্রার মান, চালচলন সব দিক থেকে আমরা পিছিয়ে আছি অনেকটাই। যারা হচ্ছে মেইনল্যান্ডে থাকে তারা কত সুযোগ সুবিধা পাচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, এদিকে কোনো হসপিটাল নেই, কিছু নেই। একটা সাপে কামড়ালে ওই পাথরে যেতে হবে, পাথরে যেতে হবে। ওখানে ডাক্তার না পেলে কলকাতা। সব দিক থেকে, মানে শিক্ষার দিক থেকে বলুন, যে মানে চিকিৎসার ব্যবস্থার দিক থেকে বলুন, সব দিক থেকে জীবনযাত্রার মান, সমস্ত কিছুর দিক থেকে আমরা পিছিয়ে, সমস্ত কিছু। তাই আমরা বলছি যারা মেদিনীপুরে আছে, আপনাদের অন্যান্য জেঠুরা করে তারা ভালো আছে, অনেকটা বেশি। এবং আপডেট বেশি, সবচেয়ে বড় জিনিস আপডেট তারা শিক্ষার দিক থেকে। হ্যাঁ, আমার ছেলে জানেই পড়াশোনাতে জানেই আছে, আমার দাদার ছেলে যারা মেদিনীপুরে আছে তারা অনেক বেশি ভালো এগিয়ে। তারপরে এখানে ভালো টিউশন নেই, টিউশন যে ভালো পড়াতে গেলে ওই নদী পার করতে হবে। স্কুলটাও এখন এই মুহূর্তে সারা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে আমার এলাকার স্কুলটা ছিল সবচেয়ে বড়, মানে বোর্ডিং হোস্টেল স্কুল ছিল আমার পশ্চিম, মানে আমার এইখানে স্কুলটা ওই শ্রীপতিনগর যেটা। পুরো পশ্চিম শ্রীনগর একটা বিশিষ্ট মেমোরিয়াল বিদ্যালয়, মানে যেখানে ছিল 400 জন সিডিল গ্রান্ট ছিল, এখন সে জায়গায় ঘুঘু চড়ছে মাস্টার না থাকার জন্য। আচ্ছা, ওখানে মাস্টার নেই মানে মাস্টারে কি দুজন মাস্টার, একটা হেডমাস্টার আর একজন মানে টিচার, এই নিয়ে দুজন নিয়ে একটা উচ্চ স্কুল চলছে। এই নিয়ে উচ্চ মাধ্যমিক স্কুল? তাহলে বাচ্চারা স্কুলে যাচ্ছে, তাদের পড়াচ্ছে কে? ওরা এই যে ক্যাজুয়াল নিয়ে করছে, ও আচ্ছা। ছেলেরা টাকা দিচ্ছে, তাদেরকে ক্যাজুয়ালকে বেতন দিচ্ছে, সেই বেতন দিয়েই কাজ করছে। এবার মানে এদিকে এসএসসি নেই, পরীক্ষা নেই, ওইদিকে স্কুলে টিচার নেই। এই সরকারের আমলে সবকিছুই যায়। সব কি অবস্থা আপনারা বর্তমান ভাবুন। দায়ী বলবো এই একটা হাই স্কুলে ওই পূর্ব শ্রীপতিনগর, যেটা পশ্চিম শ্রীপতিনগর, পশ্চিম শ্রীপতিনগর, পশ্চিম শ্রীপতিনগর একটা বিশিষ্ট মেমোরিয়াল বিদ্যালয়, সবাই কথা বললে দর্শকরা পাগল হয়ে যাবে। যেটা মানে এককালীন একটা নাম সরকারের আমলে তোমার ছিল পুরা মাস্টার যে সব স্কুলে এককালীন একটা নাম ছিল। এখন তোমার মাস্টারমশাই সুশীল বাড়ের
মানে যিনি একটা বোর্ডের মেম্বার ছিলেন চুপ। তার হাত ধরেই আমাদের এই স্কুলটার অনেকটাই উন্নতি হয়েছিল। 400টা বলছি না, দক্ষিণ 24 পরগনার মধ্যে সবচেয়ে বড় হোস্টেল গ্র্যান্ড ছিল এইটা এই পশ্চিম সুপুতি হ্যাঁ, এর হোস্টেল বিল্ডিং দেখলে এখন কাছাকাছি হয়ে যাবে, বিশাল building। এরকম কোথায় বড় স্কুল সোনারপুর, ক্যানিং, বাসন্তী, গোসাবা, ওই সন্দেশখালী, ওই সব জায়গা থেকে ছেলেরা এসে এখানে পড়েছে। মানে বেসন নেই তো এখন আমাদের এখানে সেখানে মাত্র দুটো টিচার। হ্যাঁ, সেই স্কুলে মাত্র 2 জন টিচার এখন। কি অবস্থা! আর সব ক্যাজুয়াল। এবারে আর সব ক্যাজুয়ালদের কতটা বেতন দেয়? না, সেটা স্কুল দেয় তো মিনিমাম 3000 টাকা থেকে দেয় এখন। 3000 4000। ওতে তো প্রাইভেট পড়িয়ে আমি আগে বেশি ইনকাম করতাম। সে তো হয়। এখন কি করে, বেকারত্বের জ্বালা নাই, বেকারত্বের জ্বালা মেটানোর জন্য 3000 টাকাও অনেক। 3000 টাকাও সেটাই বেটার। কি অবস্থা! বেকার থাকা আছে 3000 টাকাটা তো একটা সময় ইনকাম করাটাও একটা বেটার। একটা হাই স্কুলে কত ছাত্র, সব তো স্কুলেই পড়ে। হ্যাঁ, কত ছাত্র এখন হচ্ছে? খুব বেশি ছাত্রছাত্রী নেই, সব বাইরে পাঠিয়ে দিচ্ছে, বাবা মারা সব বাইরে সব বাইরে পাঠিয়ে দিচ্ছে। আমার এখানে ছেলে পাশে খিয়া পেরিয়ে কামদেবপুর স্কুলে পড়তে যাচ্ছে, সেখানে কিছু মাস্টার বেশি আছে, পড়াশোনা কিছুটা উন্নত। এছাড়াও তো বাইরে বিভিন্ন জায়গায় স্কুলে পাঠিয়ে দিচ্ছে, কেউ কলকাতা যাচ্ছে। এইভাবেই কিন্তু সরকারি স্কুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি বোর্ডিংও ফেটে পড়ে গেছে। কি করবেন আপনারা? তো এখান থেকে এই দাদু এই কাকুদের সাথে কথা বলে কিন্তু অনেক কিছু জানতে পারলাম, এলাকার অবস্থা, স্কুলের অবস্থা। তার সাথে আমার টিফিনটাও হলো এখানে। সকালে এই যে চপ হচ্ছে, আর তার আগে ডিম সিদ্ধ হলো। এই যে জল একটা কিনে নিলাম, খেয়েটে আবার যেতে হবে গঙ্গার ঘাটের দিকে। গঙ্গার ঘাট এখানে টোটো পাওয়া যাবে? টোটো সব গঙ্গার ঘাট চলে যাবে। এই রাস্তায় এসছে, এই রাস্তাতে গঙ্গার ঘাট। এই চপগুলো কত করে দাদু? 7 টাকা। 7। আচ্ছা আচ্ছা। আর ডিম সিদ্ধ? এইটা কি দোকান নাকি? এই যে খড়ের ছাউনি, ওটা সেলুন দোকান। সেলুনের দোকান। বাহ, খড়ের ছাউনির মধ্যে দোকান। কম দেখা যায় তো এরকম, বাড়ি হয় এরকম। এই দোকানটা দেখুন, এই দোকানটা হচ্ছে খড়ের ছাউনি, তার নিচে হচ্ছে মাটির দোকান। বাহ, এটা দোকানটা দেখে তো দারুণ লাগলো দাদা। এর মধ্যে তো শান্তি আছে, এসির মতন শান্তি মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এখান থেকে টোটো পাওয়া যাবে দাদা গঙ্গার ঘাটের? এই সোজা যায়? হ্যাঁ, কোথায় যাবেন আপনি? গঙ্গার ঘাট? হ্যাঁ, ওই সামনে টোটো আছে। কি করছেন? তো এবার টোটোয় করে যাচ্ছি গঙ্গার ঘাটে, সেখান থেকে আবার এল প্লটের দিকে যাব। তো এই যে এবার আমি চলে এলাম কে প্লট গঙ্গার ঘাট। এখান থেকে আমার এল প্লটের নৌকা ছাড়বে। এই দেখুন দেখুন আস্তে আস্তে জোয়ার বাড়ছে, নদীতে জোয়ার আস্তে আস্তে বাড়ছে। একটা ছোট্ট নৌকা আসছে ওই পার থেকে, ওই নৌকাটা মনে হয় আই প্লট থেকে আসছে। এই যে, আর ওই যে হচ্ছে জাহাজটা যাচ্ছে, বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে। দাদা নৌকা কোন যাত্রা আসছে? আই প্লট? হ্যাঁ, বনশ্যামনগর। বাবা, সে তো অনেক দূর। এল প্লটে যাবে নাকি এটা? মইপিট যাবে? ও আচ্ছা আচ্ছা। এটা কি মানে ভাড়া করা নৌকা? আমরা বাড়ির সবাই আর কি। ও আচ্ছা আচ্ছা। যাবে মইপিট, আমরা এখানে বাচ্চার বাড়ি গেছিলাম। ও আচ্ছা আচ্ছা। আবার কতটুকু ছোট নৌকা, স্পিডে চলছিল ভালো। সবাই ভয় করি ওই মেয়ে চালাচ্ছে। হ্যাঁ, একদম ছোট নৌকা। সবাই ভয় করি, তো আনন্দ। হাওয়াটা এখন কম আছে না? হুম। দাদা এল প্লটের খেয়া কখন আসে? 10:30 বাজে? 11টায়? আচ্ছা। ওরে বাবা, 1 ঘন্টা? ও, তোমার ভয় লাগছিল নাকি? হ্যাঁ, খুব ভয় লাগছিল। ও ছোট নৌকা তাই? নেই, এর ভয় লাগছিল, এই নৌকায় করে এলো।
দেখি টাইম টেবিলটা আগে দেখি। তো আমাদের নৌকা চলে এসছে, এবার নৌকা একটু পরেই ছাড়বে আর আমরা চলে যাব এল প্লটের ঘাটে। সেই ঘাটটার নাম হচ্ছে সুরের ঘাট। ওহ, দারুণ লাগছে, মৃদু স্নিগ্ধ তাপ, মানে যে সূর্যের তাপটা সেটা অনেক তো মৃদু স্নিগ্ধতা। উঠবে না, ভয় লাগছে। উঁচু করবো এটা? পড়ে না ভাই, এটা ধরারও জায়গা না, বুঝে থাকবো। ওই যে গেল ওটা। এইভাবে কিন্তু ওঠাতে হয় গাড়ি। পুরো টাইম তো টাইম। ওই মহিলা আসছিলেন, উনি কিন্তু পেলেন না, পুরো কয়েক সেকেন্ডের জন্য। যা টাইম আছে সেই টাইমেই ছাড়বে, এরকম এখানে নিয়ম। তো আমরা এবার এল প্লটের ঘাটে চলে আসলাম। এটা হচ্ছে সুরের ঘাট। এখান থেকেই যাত্রা শুরু করেছিলাম কে প্লটের উদ্দেশ্যে। ঘর করা আছে।